হ্যালো সবাইকে ওয়েলকাম। সবার কি অবস্থা? আমার অবস্থা তো ভালো। সকাল সকাল বের হয়ে গেলাম হচ্ছে ডক্টরের কাছে যাবো। এই ভিডিওতে বলেছিলাম আমি ডক্টরের কাছে কেন যাচ্ছি, মানে আমার দাঁতে একটু প্রবলেম হয়েছিল, এই জন্য হচ্ছে দাঁতে ক্যাপ পরাতে হচ্ছে। তারপরে আমি বাসা থেকে বের হয়ে গাড়ির জন্য ওয়েট করতে লাগলাম, মানে আমি এখান থেকে একটা রিক্সা নিব। রিক্সা নিয়ে হচ্ছে বাস স্ট্যান্ড যাবো, এই জন্য হচ্ছে রিক্সা পাচ্ছিলামই না। আর অনেকক্ষণ দাঁড়াইছিলাম, প্রায় 40 মিনিটের উপরে দাঁড়াইছিলাম। যখন রিক্সা সে দুই দিক থেকে শুধু শুধু এখানে দাঁড়িয়েছিলাম। এই দেখুন মশারা আমাকে ভালোবাসা দিতে চলে আসছে। আমি ফাইনালি রিক্সা পাই, টানা 1 ঘন্টা মতন পর আমি রিক্সা পাই। আর রিক্সা পাওয়ার পর আমার ফিলিংস অনেক ভালো ছিল। এই রিক্সাগুলা আমার অনেক ভাল লাগে। এখন হচ্ছে গ্রাম অঞ্চলে অটো টাইপের, মানে সিএনজি টাইপের অনেক রিক্সা বের হয়েছে। তারপর বাস স্ট্যান্ড যাওয়ার আগেই দেখলাম একটা নীলাচল মামা ছেড়ে চলে গেল। তারপর আমি একটা ক্লিপ নিয়েছিলাম, আমি ভিডিও অন করতে ভুলে গিয়েছিলাম। যাই হোক, কি আর করার, যেহেতু ভিডিও অন করতে ভুলেই গেছিলাম। আমার কাছে মনে হয় যে এটা সবচেয়ে থেকে, মানে পৃথিবীর ভিতর সবচেয়ে থেকে বাজে কাজ হচ্ছে এটা, মানে একটা ওভারব্রিজ পার হওয়া। আমার মনে হয় আমি 10 মাইল রাস্তা হাঁটতে পারবো, কিন্তু ওভারব্রিজ ওঠা আমার পক্ষে ইম্পসিবল। কিন্তু কি করার, নিচ দিয়ে যে তো আর যান হারানো যাবে না। নিচ দিয়ে অবশ্য যাই, কিন্তু এখানে হচ্ছে ডিভাইডারের ওখান দিয়ে কোনো ফাঁকা নেই, এই জন্য হচ্ছে বাধ্যগত আমাকে ওভারব্রিজ পার হইতে হইতেছে। তবে ব্যাপার না, জীবনে কত রিস্কই তো আমরা নিলাম, এখন না হয় একটু নামার সময় অনেক বেশি মজা লাগে, ওঠার সময় আসলে আমার আর পা চলে না, কি করব। যাই হোক, ওভারব্রিজ পার হয়ে একটু হাঁটতে হয়, মানে 2-3 মিনিট হাঁটতে হয়। দেন হচ্ছে এই যে ডক্টরের কাছে চলে আসলাম, সরি মানে ডক্টরের কাছে না, ডক্টরের চেম্বারে। তো চেম্বারে ঢোকার পরই নাকের মধ্যে একটা কড়া মেডিসিনের ঘ্রাণ ঢুকবে, কিন্তু সেটা সহ্য করে আপনাকে ওখানে ঢুকতে হবে, কারণ আপনি তো ট্রিটমেন্ট করাতে আসছেন। দেখলাম এখানে জুতা রাখবো কিনা, কিন্তু এখানে আমি রাখবো না, কারণ ওইখানে জুতা রাখলে জুতা পাড়ায় চেগলায় ফেলে। আর আমার এইটা অনেক খারাপ লাগে যে জুতা পাড়ানো, জুতায় ময়লা ভরলে আসলে আমি জিনিসটা নিতে পারি না। আমাকে ধরে পাড়াইলেও ঠিক আছে, বাট জুতা তারপরে আমি এসে বসে পড়লাম, অনেক বেশি টায়ার্ড হয়ে গেছি আমি ওভারব্রিজ উঠতে যেয়ে। তারপরে ভাবলাম যে না, আমার গলাটা আসলে শুকায় গেছে, পানি খাওয়া দরকার। দিন আমি আমার সেই বিখ্যাত ঠাকুমার ঝুলির ভিতর থেকে বের করে ফেললাম একটি অবিশ্বাস্যকর জলের বোতল। জলের বোতলটি বের করতে আমার অনেক কষ্ট হচ্ছিল এক হাত দিয়ে, কিন্তু ভিডিও করা যেহেতু আমাকে লাগবেই, সো আমি এক হাত দিয়ে বের করে আবার ঢুকিয়ে রেখে দিলাম। আপনারা কারা কারা আমার মতো ব্যাগের মধ্যে পানির বোতল নিয়ে ঘুরেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর এখানে আমার ভিডিও করতে খুবই অকওয়ার্ড লাগে, তারপরে আমি ভিডিও করছি কারণ আমাকে ব্লগ বানাইতে হবে, কিন্তু ক্যামেরা বের করে ঢং করছিলাম যাতে মানুষ না বুঝে যে আমি ভিডিও করছি। এখানে আসলে একটা জিনিস দেখা যায়, মানে এখানে বাংলা নাটক অলওয়েজ ছেড়ে রাখে। বাজে বিষয় ভাই, আজকাল বাংলা নাটকের অবস্থা তো খুবই বাজে। যখন পুরাটা একদম ওইখানে সবাই বসেছিল, অনেক লোকজন ছিল, তখন টিভিতে ভাই রোমান্টিক সিন চলছিল, সব মুরব্বীরা ছিল এখানে। ফাইনালি 2-3 ঘন্টা বসে থাকার পর আমি অ্যাপয়েন্টমেন্ট পাই যাওয়ার জন্য। ফাইনালি আমার জীবনে সেই দিন আসলো যেই দিনের অপেক্ষায় আমি ছিলাম, মানে আজকে আমার লাস্ট ট্রিটমেন্ট। আমি গত 1 মাসের ওপরে দিয়ে ট্রিটমেন্ট করাচ্ছি, প্রায় 20 বারের মতন আমার যাওয়া হয়েছে। তো তারপরে হচ্ছে আমি ওখান থেকে চলে আসলাম, রোড ক্রস করে হচ্ছে আমি কিছু খাবার নিয়েছি, নিয়ে রিক্সা নিয়ে বাসার উদ্দেশ্যে রওনা হয়ে গেছি। আর আজকের ভিডিওটা কেমন লেগেছে সবাই অবশ্যই কমেন্ট করে জানাবেন, না জানালেও সমস্যা নেই। বাই বাই।